দেখছো ভাইয়া, শীতটা এবার কেমন তাড়াতাড়ি চলে এলো। হ্যাঁ ভাইয়া, একদম হঠাৎ করেই ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গতকাল বিকেলেও গরম লাগছিল, আর আজ সকালে তো হাত পা জমে গেল। এই সময়টা আমার বেশ লাগে জানো, বাতাসে একটা শান্তির গন্ধ থাকে, পুরো গ্রামটা যেন নতুন হয়ে যায়। ঠিকই কইছেন ভাইয়া, সকালে কুয়াশার পর্দা, চুলায় ধোঁয়া আর গরম চায়ের ঘ্রাণ, বলতো এর চেয়ে সুন্দর কিছু আছে? না ভাই, শীত মানেই অন্যরকম মজা। তবে ঠান্ডায় ঘুম থেকে ওঠাটাই কষ্টের। ওইটা তো ঠিক, কিন্তু জানেন ভাইয়া, শীত যত ঠান্ডা হয় গ্রামের মানুষ তত একে অপরের কাছে চলে আসে। আর বলো না ভাই, এমন আবহাওয়ায় যদি এক কাপ চা পাওয়া যেত। তাহলে চলো না ভাইয়া, চায়ের দোকানে যাই, ওখানে বসে চা খেতে খেতে গল্প করলে মজাই আলাদা হবে। চল ভাই। শীতের সকালটা গল্পে আর চায়ে কাটালে দিনটা ভালোই শুরু হবে। মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো। তখনকার শীতটাই আলাদা ছিল হারান। বিকেলে রোদে পিঠে গরম খেতে, আর রাতে ঠাকুমা চুলার পাশে পিঠা বানাতো, কি ঘ্রাণ! আহা! আমাদের বাড়িতেও তাই ভাইয়া। মা সকালবেলায় চুলা ধরাতো, চাল গুঁড়ো, গুড়, নারকেল, সেই ঘ্রাণে পুরো উঠোন ভরে যেত। ঠান্ডা হাতে গরম পিঠা ধরলে মনে হতো স্বর্গ। একদম ঠিক কইছ। আর গ্রামের মেলাগুলা মনে আছে? শীত এলেই নদীর পাড়ে পিঠে, পায়েস, নাগরদোলা, বাঁশি, খেলনা, কি আনন্দ ছিল তখন। হ্যাঁ ভাইয়া, সেই দিনগুলোই আসল শীত ছিল। এখন শীত আসে, কিন্তু আগের সেই মাটির গন্ধটা যেন হারিয়ে গেছে। আমরা তখন কাঁপতাম ঠান্ডায়, কিন্তু মন গরম ছিল। এখন গায়ে কম্বর আছে, কিন্তু সেই উষ্ণতা নেই। সেই উষ্ণতা ছিল মানুষে মানুষে, চায়ের কাপে না, কথার মধ্যে, ভালোবাসার ভেতরে। চলো ভাই, আজকের চা দিয়ে সেই স্মৃতিগুলোকেই আবার গরম করি।